আজকে তোমাদের সাথে খুব সহজে ঘরে পাতা টক দইয়ের রেসিপি শেয়ার করব। গরমকাল যেহেতু ভালো মতন পড়ে গেছে, আর গরমকালে টক দই খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, শরীরের জন্য খুবই ভালো। কোনো রকম মাটির পাত্র অথবা কাচের পাত্র ছাড়াই ঘরে থাকা স্টিলের বাটিতেই আজকে একদম পারফেক্টভাবে দই পেতে দেখাবো। আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের রেসিপিটা অনেকটাই কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো দই পাতার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে এরকম একটা বড় স্ট্রেনার রেখেছিলাম। এবার এর মধ্যে এরকম একটা 10 টাকার বাটির 1 বাটি টক দই নিয়েছিলাম। সেই দইটা এর মধ্যে রেখে কিছুক্ষণ রেখে দেব। এতে করে দইয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা একদম সম্পূর্ণ ঝরে যাবে, আর দইটা যখন পাতা হবে তখন পারফেক্টভাবে সেট হবে। কোনো রকম জল কাটবে না আর একদম নরমও হবে না, একদম ঠিকঠাকভাবে সেট হবে। তার জন্য চেষ্টা করতে হবে টক দইটাকে আগে থেকে খুব ভালো মতন জল ঝরিয়ে নেওয়ার জন্য। এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব 500 ml ঘন দুধ। যে কোনো দই পাতার জন্য, যেমন মিষ্টি দই, টক দই পাততে চেষ্টা করতে হবে দুধটা একটু ঘন ব্যবহার করতে, তাহলে দইটা একদম সুন্দরভাবে বসবে আর একটা ক্রিমি টেক্সচার হবে। আমি এখানে পরিমাণ মতন 500 ml থ্যাকার ডেয়ারির ঘন দুধ নিয়েছিলাম, তবে তোমরা এখানে চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারবে। দুধটা এখানে আগে থেকে একবার জাল করে নিয়েছিলাম, তার জন্য বেশিক্ষণ ফুটতে সময় লাগবে না। ফ্লেমটাকে এই সময় একটু বাড়িয়ে দিতে হবে, তারপরে দুধটাকে খুব ভালো মতন জাল করতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো, তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখতেই পাচ্ছ দুধটা যেহেতু আমি একবার জাল করে নিয়েছিলাম, তার জন্য একটুখানি সময়ের মধ্যে খুব ভালো মতন উতলে উঠেছে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে আর খানিকটা ফুটিয়ে ঘন করতে হবে, পরিমাণে কিছুটা কমিয়ে নিতে হবে, তাহলে যে কোনো দই একদম সুন্দরভাবে সেট হবে। দুধটা এখানে যত বেশি পরিমাণে ঘন নেবে তত কিন্তু দইটা একদম পারফেক্টভাবে সেট হবে। তাই অবশ্যই তোমরা যে কোনো ঘন দুধ অথবা ফুল ফ্যাট দুধ এখানে ব্যবহার করতে পারো। প্রায় 5 থেকে 7 মিনিট কন্টিনিউ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দই পাতার জন্য চেষ্টা করতে হবে দুধটা এরকম কোনো ননস্টিক কড়াইতে জাল দেওয়ার, তাহলে খুব সহজে সাইডের সরগুলো এরকমভাবে নিয়ে দুধের সাথে খুব ভালো মতন মেশাতে পারবে। এতে করে দুধটা কোনোভাবে কড়াইতে লেগে যাবে না আর নষ্টও হবে না। দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি। একটা স্প্যাচুলা দিয়ে এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে আর সাইডের সরগুলো খুব ভালো মতন নিয়ে আবারও দুধের সাথে খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে আর দইটাও খেতে সুন্দর লাগবে। যেহেতু আমি এখানে 500 ml ঘন লিকুইড দুধ নিয়েছি, তো আমি সেটাকে কন্টিনিউ এরকমভাবে জাল করতে করতে পরিমাণে প্রায় 1 থেকে 150 ml কমিয়ে নেব। তো বন্ধুরা, সব মিলিয়ে আমি এখানে প্রায় 15 মিনিট সময় নিয়ে খুব ভালো মতন দুধটাকে জাল করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ভালো মতন ঘন হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমে গেছে। এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, কারণ খুব একটা বেশি ঘন করার দরকার নেই, তবে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই। মোটামুটি এর মধ্যে একটা আঙ্গুল খুব সহজে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো, সেরকমভাবে দুধটাকে ঠান্ডা করতে হবে। এবার অন্যদিকে যে দইটা আগে থেকে জল ঝরাতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার সেই দইটাকে নিয়ে একটা পাত্রের মধ্যে খুব ভালো মতন কিছুটা ফেটিয়ে নিতে হবে। এতে করে এর মধ্যে দইয়ের কোনো লাম্পস থাকবে না আর মিশ্রণটা মেশাতেও আমাদের সুবিধা হবে। তার জন্য একটা চামচের সাহায্যে খুব ভালো মতন দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 হাতা দুধ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। এবার এই দুধ আর দইয়ের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু দুধটা গরম অবস্থায় করা যাবে না, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে। তার জন্য অবশ্যই দুধটাকে ঠান্ডা করে করতে হবে। সমস্ত মিশ্রণটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এবার দই বসানোর জন্য আমি এখানে এরকম 3টে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। আজকের দইটা আমি এরকম ছোট স্টিলের পাত্রের মধ্যে জমিয়ে দেখাবো।
তবে তোমরা চাইলে অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে দইটা খুব ভালো মতন সেট করতে পারো। আমি এখানে যে পরিমাণে দুধ নিয়েছিলাম আর পরিমাণে কমিয়ে যে পরিমাণে হয়েছে, তাতে করে 3টে বাটির দই খুব ভালো মতন সেট হয়ে গেছিলো। তার জন্য তোমরা পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে পারো। 3টে বাটির মধ্যে সমপরিমাণে দুধ আর দইয়ের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এবার দইটাকে সেট করার জন্য এরকম একটা ননস্টিক কড়াই নিয়েছিলাম। এবার এর মধ্যে 3টে বাটি খুব সাবধানে বসিয়ে ঢাকাটাকে কভার করব। আর এর মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তো সেটাকে খুব ভালো মতন বন্ধ করতে হবে। এখন এই কড়াইটা ধরে একটা কোনো গরম জায়গায় রেখে দেব প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। আর এর ওপর দিয়ে একটা কাপড় খুব ভালো মতন মুড়িয়ে রাখবো, তাহলে এর মধ্যে খুব সহজে গরম ভাপটা তৈরি হবে, যাতে করে দইটা খুব সহজে সেট হয়ে যাবে। তো আমি এখানে সব মিলিয়ে ফিরে আসলাম 11 ঘন্টা পর। 9 ঘন্টা আমি দইটাকে খুব ভালো মতন বসিয়ে নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এতে করে দইটা একদম পারফেক্টভাবে সেট হবে আর খেতেও সুন্দর লাগবে। তার জন্য আরও 2 ঘন্টা বের করে দইটাকে ফ্রিজে রাখতে হবে। দেখতেই পাচ্ছ দইটা কিন্তু পারফেক্টভাবে কতটা সুন্দর সেট হয়েছে। আশা করি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা বাটিতে দইটা কিন্তু পারফেক্ট হয়েছে। চেষ্টা করবে এই প্রিপারেশনটা আগের দিন রাতের বেলা করে রাখতে, তাহলে সারা রাত কিন্তু পারফেক্টভাবে দইটা বসে যাবে আর পরের দিন সকালবেলা 2 ঘন্টা ফ্রিজে রেখে দইটা ইজিলি সার্ভ করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টক দইয়ের রেসিপি সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।